শাস্ত্রে বললেন গুরু ধরো জেনে প্রসাদ খাও তেনে। নবদ্বীপের মাঝে পরম দয়াল শ্রী গুরুদেব শ্রীনিবাস আচার্য নাম শুনেছেন বাবা? আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজ তার দুই ভাই, গোবিন্দ দাস কবিরাজ, রামচন্দ্র দাস কবিরাজ। গোবিন্দ দাস কবিরাজ ছিলেন কালী ভক্ত আর রামচন্দ্র কবিরাজ ছিলেন আমার কৃষ্ণ ভক্ত। একদিন হাঁটতে হাঁটতে কালী মন্দিরে গিয়ে দাঁড়িয়েছিলেন, গোবিন্দ দাসের মা কালীর মন্দিরে। আর ওই মন্দিরের সামনে ফুল বাগিচা, ফুলের বাগান। আর এই ফুল দেখে রামচন্দ্র কবিরাজ মনে মনে বলেছিল, এমন ফুল যদি আমার বাগানে থাকতো আমি সব ফুল নিয়ে আমি কৃষ্ণ চরণে দিয়ে দিতাম। মনে মনে প্রসাদী হয়ে গিয়েছে। গোবিন্দ দাস কবিরাজ স্নান করে ওই বাগানে ফুল নিয়ে যখন মা কালীর চরণে দিতে গেল, মা কালীর চরণটা সরিয়ে দিলে, গোবিন্দ কৃষ্ণা মা কেন আমি কি অপরাধ করেছি? না রে, ওই ফুল যে প্রসাদী হয়ে গেছে। ও মা কে দিয়েছে? কোথায় প্রসাদী হলো? আরে না, ওই ফুলে যে সব আমার কৃষ্ণ সেবায় লেগে গেছে, ওই ফুল আমার চরণে নিতে পারবো না। কত বড় ভক্তি দেখেছেন বাবা। মনে মনে প্রসাদী হয়ে গেছে। মা কালী সেই ফুল গ্রহণ করতে পারলো না। সেই রামচন্দ্র কবিরাজ বিবাহ করে বউকে পালকিতে করে নতুন বউকে যখন নিয়ে ঘরে ফিরছেন, আর ঠিক নবদ্বীপের মাঝে শ্রীনিবাস আচার্য ওই পথ দিয়ে যাচ্ছিলেন। রামচন্দ্র কবিরাজের সে সুন্দর অপরূপ চেহারা দেখে মনে মনে আক্ষেপ করেছিলেন, আহারে এত সুন্দর চেহারা পেয়েছি, এত সুন্দর মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজন হলো না, হরি ভজন হলো না, মায়ার সংসারে ডুবে মরল, কাম অনলে পুরে মরবে, কি হয়ে গেল? ওর মানব জন্মটাই বৃথা হয়ে গেল। মনে মনে বলেছিলেন। এই কথাটা শুনতে পেয়েছেন রামচন্দ্র কবিরাজ। ঘরে গিয়ে বউকে ডেকে বলেছিল, গো আমার আর সংসার করা হলো না। কেন? বলে এত সুন্দর দেহটা পেয়ে যদি হরি ভজন না করি, এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ সেবা না হয়, মানব জন্ম আমার বৃথায় চলে যাবে। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। রামচন্দ্র কবিরাজ সংসারকে পরিত্যাগ করে চলে গিয়েছিল জাজি গ্রামে। নবদ্বীপ ছেড়ে জাজি গ্রামে অনেক দূরে। শ্রীনিবাস আচার্যের মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। কি শ্রীনিবাস দেখে বলছে, এই তো সেই রামচন্দ্র কবিরাজ যে বিবাহ করে নতুন বউ কিনে ঘরে যাচ্ছিল। গুরুদেবকে ডেকে বলছে, আমি আর সংসার করব না। কেন? যে সংসারে নতুন বউকে বিবাহ করে নিয়ে গেছো, তুমি তার কাছে অনুমতি নিয়েছো? বলে না বাবা, যাও তুমি তার কাছ থেকে অনুমতি নিয়ে এসো, সে তোমাকে গুরু ভজন করতে দেবে কিনা। যাও, চলে যাও। আবার ছুটে চললে নবদ্বীপের মাঝে। তার সহধর্মীকে ডাক দিয়ে বলেছ, গো একবার এদিকে আসবি, তুমি আমাকে আজ্ঞা দাও, তুমি আমাকে অনুমতি দাও। আমি যে পথ অবলম্বন করেছি, আমি ওই পথ ধরে যেন আমি গৌর গোবিন্দের চরণ যেন লাভ করতে পারি। অমনি তার সহধর্মিনী রামচন্দ্র কবিরাজের চরণে আছাড় খেয়ে পড়েছে, স্বামী আমি তোমাকে বাধা দেব না, তুমি যাচ্ছ যাও, তবে যাবার কালে হতভাগিনীর কথা শুনে যাও। তুমি তো আগে গেলে, আমি তোমার পরে যাব। তুমি তোমার জগৎপতি শ্রী হরির কাছে গিয়ে বলবে, আমার অধমপতিকে আমি পত্নীকে ফিরে রেখে এসেছি, আমার পত্নীকে তোমার শ্রীপাদ পথে একটু আশ্রয় দিও।
টেনে তুলতে গিয়ে ওই মাথার সিঁদুরটা এই চিজ লেগে গেছে। যখন লেগে গেছে এই অবস্থা, রামচন্দ্র কবিরাজ মন্দিরে ছুটে গেছে। আর ঠিক এমন সময় নরোত্তম ঠাকুর, রাজশাহী খেতুরি ধামের নরোত্তম দাস ঠাকুর, সেই নরোত্তম দাস ঠাকুর সকালবেলা উঠান ঝাড় দিচ্ছে ঝাড়ু দিয়ে। হঠাৎ করে দেখছে রামচন্দ্র কবিরাজ দাঁড়িয়ে আছে। অস্পৃশ্য অস্পৃশ্য কলেবর, কলেবর মান দেহ, তুমি কি করেছো? ঘরে গিয়ে রাত কাটে স্নান না করিয়ে তুমি গালে সিঁদুর লাগিয়ে গুরুদেবের আশ্রমে এসেছো, লজ্জা করে না? দূর হয়ে যাও। রামচন্দ্র বলছে আমি তো কোনো অপরাধ করি, ও আমাকে তাড়িয়ে দিচ্ছে কেন? আমি তো কিছু করি না, আমাকে তাড়িয়ে দিচ্ছে কেন? কিন্তু ওই যে তার স্ত্রীকে টেনে তুলতে গিয়ে চিবুকে সিঁদুর লেগে গেছে, এটা রামচন্দ্র কবিরাজ লক্ষ্য করেনি। ও দাঁড়িয়ে আছে, ও তো বুঝতে পারছে না। নরোত্তম ঠাকুর দাঁড়িয়ে আছে, ও এখনো দাঁড়িয়ে আছিস, এভাবে হবে না। হাতে তার ছিল ঝাঁটা, ওই ঝাঁটাটা নিয়ে ছুটে গিয়ে রামচন্দ্র কবিরাজকে ঝপাঝপ মারলে। যেই আঘাত করলে রামচন্দ্র কবিরাজ কাঁদতে কাঁদতে ছুটলেন পতিতে পাবনী মা গঙ্গার জলে। আঘাত পেয়েছে তো, নাভিপুরি জলে দাঁড়িয়ে বলছে মা, ও মা, এই জগতে আমার ব্যথার ব্যথিত কেউ হলো না। মা, আমি তো কোনো অপরাধ করিনি। ও মা, ওই নরোত্তম ঠাকুর আমাকে ঝাঁটাতে মেরে তাড়িয়ে দিয়েছে। আমার এই জন্মে বুঝছে আর কোনো ভজন হলো না। মা, আজ তোর কাছে এসেছি, আমি তোর বুকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। মা তুই বল, যে দেহটা দিয়ে গুরু ভজন হয় না, 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় না লাগে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি তোর বুকে ঝাঁপ দেব। হরে তুই ঘরে যা, কেন এসেছি, যা ঘরে যা। মায়ের কথা শুনি, একই মা তুমি আমাকে বলছো ঘরে যেতে, যা তোর গুরুদেবের কাছে যা। মা তুমি আমাকে অনুমতি দিচ্ছ? বলে হ্যাঁ আমি বলছি, যা চলে যা। নাভিমূলে জল থেকে দাঁড়িয়ে আবার উঠে চলে এলো গুরুদেবের কাছে। রামচন্দ্র কবিরাজ মন্দিরে দরজা দাঁড়িয়ে আছে, আর এদিকে স্নানের সময় হয়ে গেছে বলে নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্যের অঙ্গে তৈল মার্জন করছে, স্নান করতে যাবে। আর সর্বঙ্গে যখন তৈল মার্জন করছে, ব্যথা অনুভব করছে, করছে। নরোত্তম ঠাকুর বলছে কি, ও গুরুদেব, আমি প্রত্যেকদিন তোমার অঙ্গে তৈল মার্জন করি, কই তোমার অঙ্গে তো ব্যথা লাগে না, আজ কেন ব্যথা পাচ্ছ? নরোত্তম, আমি ব্যথা পাইনি, ভক্ত আমাকে ব্যথা দিয়েছে। কি ব্যথা দিয়েছে তোমাকে? ভেবে দেখে বাবা, ওই যে প্রভাত কালে যে এসে দাঁড়িয়েছিল আমার মন্দিরের দরজার সম্মুখে, তুই যাকে ঝাঁটাতে মেরে তাড়িয়ে দিয়েছিস, ওরে ঝাঁটার আঘাত তার অঙ্গে নয়, আমি সে ভক্তির অঙ্গ দিয়ে সেই আঘাত আমি সহ্য করেছি। আমার ভক্তকে আমি আঘাত পেতে দিইনি। গুরুদেব, কি করেছো? বলে নরোত্তম, ও তো কোনো অপরাধ করেনি রে। গুরুদেব, ওর চিবুকে যে সিঁদুর লেগেছিল, ও রাত্রি নিশ্চয় যাপনে করে সকালবেলা এসেছে, এটা অপরাধ নয়। বললেন না, ও বিদায় নিতে গিয়েছিল, তার সহধর্মীকে টেনে তুলতে গিয়ে তার মাথার সিঁদুর চিবুকে লেগে গেছে, এটা দোষ ওর নয় রে।
গুরুদেব ডাক দিয়েছে, রামচন্দ্র আর দূরে কেন থাকবি বাবা? আরে তোকে যদি আমি হৃদয়ে না ধরি আমার তাপিতে পড়ারে শীতল হবে না। একবার আয় আমার বুকে আয় রে, ওরে একবার আমার বুকে আমার বুকে আয় রে, আমি তাপিত পড়া আমি জুড়াইব একবার আমার বুকে আয় রে, ওরে আমার তাপি পারা আমি জুড়াইব একবার আমার বুকে আয় রে, আমার তাপিত পড়া আমি শীতল করব আমার বুকে আয় রে, আমি বড় আশা করি আমি দাঁড়াই আছি ওরে একবার আমার বুকে আয় রে, বহু ভাগ্যের ফলে পেয়েছি সঙ্গ একবার আয় আমার বুকে আয় রে, আমার তাপিত পড়া আমি জুড়াইব একবার আমার বুকে আয় রে, আমার তাপিত পড়া জুড়াইব আমার বুকে আয় রে, আমার জনম ধন ভক্ত পড়িব রাধে আমার বুকে আয় রে, তাপিত পড়ার জুড়াইব একবার আমার বুকে আয় রে, রামচন্দ্র কবিরাজকে হৃদয় মাঝে জড়িয়ে ধরল। সেদিন থেকে রামচন্দ্র কবিরাজে গুরু কৃপা হয়ে গেল। মা এ জগতে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন মহান ভাগ্যবান ভাগ্যবতীর হয়।
রামচন্দ্র কবিরাজ কোনোদিন ভাবেনি যে এমনি করে আমি গুরু ভজন করতে পারবো। কোনে পাওয়া নামে হচ্ছে কৃপা। যদি কোনো ভক্তের লক্ষ্য ঠিক থাকে, যদি কোনো ভক্ত কর্ম ঠিক করতে পারে, গুরু কৃপা চাইতে হয় না বাবা, আপন হতে আপনি বর্ষণ হয়ে যায়। তবে কেউ যেন গুরুকে রুষ্ট করবেন না। গুরু যদি একবার রুষ্ট হয়ে যায় না, ভগবানও তোমার ক্ষমা হবে না। মহাভারতে পঞ্চ পাণ্ডবের বড় যোদ্ধা ছিলেন কর্ণ, ক্ষমা পায়নি বাবা। ক্ষৈত্র বংশে জন্ম নিয়ে সূর্যদেবের পুত্র হয়ে ব্রাহ্মণ রূপ ধারণ করে গিয়েছিল অস্ত্র শিক্ষা করতে। তুমি যে ব্রাহ্মণ রূপ ধরে গেছো, তুমি কি জানো ব্রাহ্মণের মাহাত্ম্য? ব্রহ্মচারী যদি ব্রহ্মকে আচরণ করতে না পারে, ব্রহ্মকে ধরে রাখতে না পারি, সে কি ব্রাহ্মণ হবে? হ্যাঁ, একটা মুচির ছেলে ব্রাহ্মণ হতে পারে যদি তার ভিতরে ব্রহ্ম জ্ঞান থাকে। যদি সে ব্রহ্মকে হত্যা না করে, তবে সে ব্রাহ্মণ হতে পারবে বাবা। কর্ণ যখন অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন, ব্রাহ্মণ ধারণ করে ধরা পড়ে গেল। যে পরশুরাম যে গুরুদেবের কাছে বাণ শিক্ষা করলেন, কুরুক্ষেত্র যুদ্ধ জয়ী হবে বলে অপরাধ করলেন, পরশুরাম অভিশাপ দিয়েছিলেন, হে গুরুদ্রোহী দুরাচারী পাপী, যে মিথ্যার আশ্রয় নিয়ে আজকে বাণ শিক্ষা করতে এসেছিস, তবে শুনে রাখ, কুরুক্ষেত্র যুদ্ধ করতে যাবি, তবে এই যুদ্ধ করতে করতে বাণের মন্ত্র ভুলে যাবে, আর অর্জুনের হাতে তোর মৃত্যু হয়ে যাবে। আমরা সবাই যুদ্ধ করছি, কুরুক্ষেত্র কর্মক্ষেত্র। কুরুক্ষেত্র মানে হচ্ছে কর্মক্ষেত্র। সবাই যুদ্ধ করছে বাবা। তো ওই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে পঞ্চ পাণ্ডব যুদ্ধ করেছিলেন, তাই তো বাবা? যিনি রথটা চালিয়েছিলেন কে? পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই রথের মালিক হয়েছিলেন জীবাত্মা অর্জুন। এই যে রথটাকে চালাচ্ছেন কে? জীবাত্মা পরমাত্মা। আর এই রথের ছখানা ঘোড়া দাঁড়িয়ে আছে, যারা রথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ছখানা ঘোড়া কি? ছখানা ঘোড়া আমার মাঝে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হরি বল হরি বল। তো এই যে যুদ্ধ করছি, জয় রাধে রাধে। আমার পরম কৃষ্ণ ভক্ত বাবা আমাকে 40 টাকা দিয়েছেন, আশীর্বাদ করব। যেদিন তার প্রাণ পাখি হো জগৎ ছেড়ে চলে যাবে, ভগবান যেন এই পারের করে নিয়ে ভক্তকে ভবনদী পার করে দেয়। তাই গৌর প্রেমাকে বার হরি বল হরি বল। আমার আরেকজন ভক্ত, আমার ভৃঙ্গি দাদা ভাই, হরি বল। হ্যাঁ, পাশাপাশি বসে আছেন নন্দী আর ভৃঙ্গি। আমাকে 100 টাকা দিয়েছেন, আশীর্বাদ করব। যে মনের বাসনা দান করেছেন, ভগবান যেন কৃপা করে রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় লাগতে পারে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে। তাই গৌর সীতার প্রমাণ একবার হরি বল। কর্মক্ষেত্র, জীবাত্মা পরমাত্মা রথটাকে চালাচ্ছেন। রথটা কি? এই অর্ধাঙ্গিনী সদৃশ্য রথ, দেহটাই তো বাবা রথ। তো এই যে জীবাত্মা পরমাত্মা অর্জুন আর ভগবান রথটা চালাচ্ছেন, এই যে কার সাহায্যে চলছে? পবন। পবন মানে বাতাস। এই যে আমি গান গাইছি, সুর গাইছি, কি বাবা, এই হাওয়াটা যদি থেমে যায়, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো? বাতাস যদি বন্ধ হয়ে যায়, রথ আর চলবে? চলবে না। তো এই বাতাসটা থেমে গেল 18 দিন পরে,
কি বাবা, তাই তো? যেই না বাতাসটা থেমে গেল, হাওয়াটা বন্ধ হয়ে গেল, অমনি রথটা কি হলো, আগুনে পড়ে। শুধু তাই নয়, এই রথ থেকে জীবাত্মা পরমাত্মা নেমে গেল, হাওয়াটাও তোমার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। হরি বল। তাহলে ভগবান আছে কোথায় বাবা? সব জায়গায় ভগবান আছে। যুদ্ধ করেছিলেন জগৎকে লীলা বোঝাবার জন্য, কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন পঞ্চ পাণ্ডব, সবার মাঝে আছে খ্যাতি অবতেজ মরদম, তো সবার মাঝে পঞ্চ পাণ্ডব আছে। আমরা যুদ্ধ করি, তো পঞ্চ পাণ্ডব ভগবানকে সঙ্গে করে যুদ্ধ করেছিলেন, 100 পুত্র মরে গেছে। আমরা কত সন্তানকে মেরেছি কেউ জানি? কেউ জানি না। তো এই 18 মোকামকে ভগবান জয়ী করেছিলেন। প্রত্যেকের মাঝে আছে 18 তত্ত্ব। চূড়ামতে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাটমতে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালাচাঁদে করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে শ্রী চৈতন্য গোসা হয়ে সাবধান, মুখেতে ভদ্রাজ্ঞ 32 যোগান, জিহ্বাতে নারদমণি করে ক্রন্দল, জিহ্বা নিচে বসে নদী কাই গঙ্গা জল, আলিজিবা সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠতে শ্রী কানায়া বাহুতে বলরাম, হস্তদেবে শ্রী গোবিন্দ দানের অধিপতি, সপ্তদেবে জগন্নাথ করেন বসতি, নাভি বলে ব্রহ্ম সদা করিতেছেন লীলা, লিঙ্গ বলে মহাদেব লয়ে চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসে আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়। এইসব পাঠর তত্ত্ব শোনো সমদয়, এইসব পাঠর তত্ত্ব যেই জন জানে, নরলোক তুচ্ছ তার দেব লোক মানে। আশীর্বাদ করব আমার মামনিরা গীতা, সিঁদুর, বস্ত্র, দক্ষিণা সহকারে দান করেছি, যেন পিতা মাতার মনোবাসনা পূর্ণ করতে পারে, ওরা যেন বড় হয়ে আমার ভগবানের সেবায় লাগতে পারে, যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারে। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি 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 বলছে ভগবান জগতে যত লীলা করেছেন না বাবা, জীবকে শিক্ষা দেওয়ার জন্য, তবু জগতে জীব বোঝে না, অচৈতন্য জীব আমরা আজও ঘুমিয়ে আছি। তাই জগৎকে রেখে বলে, হে জগতে জীব শুধু লীলা শুনে যেও না, লীলাটাকে খেয়ে বাড়িয়ে যাও। শ্রীধাম নদীর মাঝে ওই না সুরধ্বনির তীরে, হে বসায় অতি গড়া সুমধুর হাস্য থোড়া, জগজর নয়ন নয়ন। হেব মানে সোনা সবাই জানি, সোনার অনেক নাম আছে। হেব মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হ্যাটাক মানে সোনা, সুবরণ মানেও সোনা। বলে বাস্তব জগতে দোকান অনেক আছে বাবা, সব দোকানে সোনা মিলবে না। একমাত্র সোনা পাওয়া যায় স্বর্ণকারের দোকানে, কিন্তু ওই দোকান নয়, ওই বাজার নয়। এই যে এখানে যে বাজারটা বসেছে, এই বাজারটির নাম কি বাবা? এই বাজারটির নাম কি? সমাজপাড়া বাজার? ও বাবা না বাবা, এই বাজারটির নাম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের বাজার। তাই গৌর প্রেমানন্দ হরি বল। তো এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এক একজন ভক্ত এক এক ভাবে দোকান পেতে বসে আছে। বলি ও গো ভক্ত, ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে তোমরা সবাই মিলে দোকান পেতে বসে থাকো। বলে কোন দোকান? বলে দোকানে নয়, দোকানে নয়, এই যে দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো, গৌর সোনা মিলিবে দোকানে, দোকান পেতে বসে থাকো, গৌর সোনা মিলিবে দোকান, দোকান পেতে বসে থাকো।
আপনারা যেন শুনতে ভুল করবেন না। আমি বলেছি দোকান নয়, দোকান নয়, দুই কান। ধরে আপনার গাছে কালাপুরি দোকান পেতে বসে থাকো, দুটো করে কান আছে না আমার সবার? হ্যাঁ, শাস্ত্র যদি সত্য হয় আমার মুখের কথা সত্য হবে বাবা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, শিষ্যের কর্ণজনী গুরুদেবে জিব্বল ভাজ মৈথনে কৃপা দৃষ্ট ভবিত গর্বে প্রেম ভক্তি সতার নবে। শিষ্যের কর্ণের দ্বার, এই দ্বারটিকে জনের সদৃষ্ট প্রমাণ করলেন। গুরুদেবের জুহুব্বা, এই জুহুব্বাটিকে লিঙ্গ সদৃষ্ট প্রমাণ করলেন। উভয় ছবই থানে যদি কোনো ভক্ত শ্রী গুরুচরণ আশ্রয় করে জনি এবং লিঙ্গকে দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করে কাম বিস্কাম উপাসনা করে নির্জন ঘরে বসে ভক্ত উপবেশন করতে পারে, দুধকে মন্থন করতে পারে, আমার গুরু কৃপা হলে আমার গোবিন্দ কৃপা হয়ে যাবে। শাস্ত্রী বললি দুধেতে নবনী আছে মন্থন করো যে, আর মোক্ষ অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। দুধকে যত মন্থন করবে সার বস্তু পাবে, তো দুধকে মন্থন না করলে কিছু পাওয়া যায় না বাবা। আপনাদের এলাকায় দুধ আগে হয় না দই আগে হয়? হ্যাঁ বাবা, দুধ আগে হয়। আপনাদের এলাকায় কি আগে হয়? এদিকে দুধ আগে হয়, হ্যাঁ দই, কিন্তু আপনার পিছনের বাবা বলছে দুধ আগে হয়, আপনি বলছেন দই আগে হয়। পাগল হয়ে গেছে। আপনাদের এ পাড়ায় কি আগে হয়? ও মা, তোমাদের এই পাড়ায় কি আগে হয়? দুধ আগে হয় না দই আগে হয়? দুধ আগে হয়। ভালো। তোমাদের এ পাড়ায় কি আগে হয়? দুধ আগে হয় না দই আগে হয়? হ্যাঁ, দুধ আগে হয়। বাছুর, হরি বল। হ্যাঁ, দুধের আগে বাছুরটা হয়। ঠিক আছে, ভজনে উল্টো গতি। একদিকে তথ্য, আরেকদিকে মূল তত্ত্ব। দুধ কি করে হলো আগে? কি বাবা, বীজ যদি ভিতরে না দেওয়া হলো, দুধ কোথা থেকে এলো? বুঝতে পেরেছেন? হরি বল। এজন্য আগেই বলেছি তথ্য বা তত্ত্ব। শুধু তথ্যটা দেখলে হবে না, তত্ত্বটাকে জানতে হবে। হ্যাঁ, দুধ আসছে, যদি বীজ না দেওয়া হতো দুধ কখনো হতো না। এ ঘোষ ভালো নয়, নামে ঘোষ। বৃন্দাবনে অনেক ঘোষ ছিল বাবা, সবার ঘরে কৃষ্ণ যায়নি। একমাত্র গিয়েছিল মা যশোমতীর ঘরে, নন্দ রাজার ঘরে। মা যদি ভালো না হয় ভগবানকে কখনো পাওয়া যায় না। বাবা তুমি যতই ভালো হও না কেন, ঠিক আছে তো, আগে মাটিটাকে ভালো হতে হবে, তারপর বীজ যদি খারাপও হয় না, ওই মাটির গুণে বীজের ফসল ভালো। তাই বলছে দুধকে মন্থন করো, সারবস্তু পাবে। কি পাবে? প্রেম। প্রেম থেকে ভক্তি আসবে, আর ভক্তি আসলে কোনো কথাই রইল না। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবান তার কাছে নাই। বলে সজনী রে যেন সোনারে বরণ গোড়া রূপ নয়, দেখে মনে হলো কি ও গো পীড়িতে মন প্রতিকিয়ে। আজ রূপ রূপ ধারো পীড়িতে মূরতি দেখো ওই ছানা প্রতি অঙ্গ বন্ধ, সান
শোনো, পদে কি বলেছে? প্রীতি মূরতি কি? কোন প্রীতি বাবা? আপনারা আমার প্রীতির কথা বললেন? নায়ক নায়িকার প্রীতির কথা বলছে? বললেন না। প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি কাহাকে কয়? রাগের ভক্ত প্রীতি করিয়া ভব পারে চলে যায়। কেহ কেহ দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে, কেহ কেহ দেখো প্রীতি করে অনুরাগের তনু গড়ে। বাস্তব জগতে প্রীতি করেছে এই প্রীতি সে প্রীতি নয়, ওই প্রীতি করে থাকে না আমার এই প্রীতের ভয়। চণ্ডীদাস কয় এ প্রীত করলে সেই প্রীত ভুলিয়া যাবে, সময় থাকতে প্রীত করিলে তাহার চরণ পাবে। প্রীতি প্রীতি বিষম প্রীতি, প্রীতি কাহাকে কয়? রাগের ভক্ত প্রীতি করিয়া ভব পারে চলে যায়। কেহ কেহ দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে। অনল মানে কি বাবা? আগুন। ও মা, ওই এক চিতার উপর ঝাঁপ দিতে মরেছিলেন, এক চিতার উপর দুজনে মরে গিয়েছিল, পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এমন প্রীতি কারা করেছে জানো? জানো না? চণ্ডীদাস আর রজকিনী। আর কে করেছে? আর কে করেছে বাবা? রজকন্যা রজকিনী। আর এই যে চণ্ডীদাসকে ব্রাহ্মণের ছেলে, আমরা প্রেম করি, ভালোবাসা করি, আমরা পাত্র কখনো যাচাই করে দেখি না। কেন জানেন? ওই পাত্রটা ভালো না ছিদ্র না টেরা না ফুটা। ফুটা বোঝেন? আসতে ফুটা বোঝেন? আপনারা বোবা, কথা বলতে জানেন না? আরে বাবা কিছু বলবেন তো। এদিকে কি বলে? ফুটারে কি বলে? ও ছিদ্র বলে। আমাদের ওদিকে আবার টেরা বলে। বলে যে পাত্রটা টেরা হয়ে গেছে ওটা চলবে না, ফেলে দে। ও মা, পাত্রগুলো ভালো কি মন্দ যাচাই করেছ? এই জন্য তো মরণ হয়ে যায়। একজন গ্র্যাজুয়েটেড অফিসার নদীর কূলে দাঁড়িয়ে মাঝিকে ডাক দিয়েছে, মাঝি ভাই নৌকা নিয়ে এসো। এসেছে, কথাটা ভালো করে শুনুন। আর যেই না নৌকাটা কুলে নিয়ে এসেছেন, ওই গ্র্যাজুয়েটেড অফিসার নৌকায় চড়েছে। নৌকায় চড়ে মাঝিকে ডেকে বলছে, মাঝি তুমি জানো আমি উচ্চ শিক্ষা শিক্ষিত, আমি পণ্ডিত, আমি একজন গ্র্যাজুয়েটেড অফিসার, তুমি আমাকে জানো চেনো? বলে না ভাই আমি তোমাকে চিনি না। তো ঠিক আছে, তুমি যখন মাঝি আমি তোমাকে কিছু প্রশ্ন করব। বলো কি জানতে চাও? বলো তো মাঝি ভাই, অমাবস্যা পূর্ণিমা কেন হয়? আমি তো মূর্খ মাঝি, এটা না আমি মানে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা না জানো, আরেকটা বলো। বলো তো চাঁদ আর সূর্যের কেন উদয় হয়? বলে আমি এটাও জানি না। আর তোর মূর্খ মাঝি, তুমি এটাও জানো না? চালাও নৌকা। এবার নৌকা চালিয়েছে, আর নৌকা চালাতে চালাতে যেই না মাঝখানে গেছে, আর অমনি কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। ডেকে বলছে, মাঝি নৌকা ডুবে গেল, আমাকে রক্ষা করো। বলে কেন? তুমি একজন গ্র্যাজুয়েটেড অফিসার, তোমার এত শিক্ষাগত যোগ্যতা, তোমার এত পাণ্ডিত্য, তুমি সব শিখে রেখেছ, তুমি সাঁতার শেখনি মশাই? মাঝি ভাই ভুল হয়ে গেছে। বলে শোনো, শিক্ষিত হওয়ার আগে, গ্র্যাজুয়েটেড অফিসার হওয়ার আগে, মাস্টার হওয়ার আগে, ডাক্তার হওয়ার আগে সাঁতারটা সবাইকে শিখতে হবে। কোন সাঁতার? হরি নামের সাঁতার। আর হরি নামের সাঁতার যদি কেউ জানতে না পারে, সকল ভক্তকে ডুবে মরতে হবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরিবল হরিবল। ওমা, তরি যদি ছিদ্র হয়, ওই তরি যে চালাবে তাকেও ডুবে মরতে হবে। এই জন্য তরিটা ভালো যেন হয়। ঠিক আছে তো মা? তাই ডেকে বলছে, এই যে কেহ কেহ দেখো প্রীতি করিয়া অনুরাগের তনু গড়ে। এমন ভালোবাসা করেছিল কে? বিল্লমঙ্গল আর চিন্তামণি। এর অনেক কাহিনী আছে, আমি বলছি না। বলে সজনীরে শুধু প্রীতির মূরতি নয়, দেখে মনে হলো আজও কি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র। আমি কাম কলিত তুচ্ছ মানস, আমি কাম কলিত তুচ্ছ মানস, অতি আজ গজ যিনি
আজ গজদিনী মন্দ। পদে কি বললেন? আজকে নবদ্বীপ চন্দ্র সচি রূপ সমুদ্রকে ভেদ করে এই উদয়গিরি উদয় হয়েছিল কেন? না এই কলিজীবের ঘনীভূত অন্ধকারকে নাশ করিবার জন্য। এটা হচ্ছে তথ্য। তত্ত্বে কি বললেন? বললেন না ওই আকাশে নয়, প্রত্যেকে ভক্তের হৃদয় আকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছে। তো প্রভু চলেছে কেমন করে? কামিনী। কামিনী কাকে বলে বাবা? একটা নারীকে। এখানে কোনো পুরুষ টুরুষ নাই তো? সবাই নারী? না না, একজন আপনাদের ক্ষমতা দেখে বোঝা হয়ে যাচ্ছে যে আপনারা হচ্ছে মালিক। না, মালিক হয়ে গেছে বাবা। মালিক তো হতে পারিনি। হ্যাঁ বলি, মুখে বলি মালিক, নিচে নামলে মালিক। আমি ভুল বলিনি বাবা, ভুল বলেছি? একটু বিচার করে দেখুন। পুরুষত্ব দেখা দিকে মাল হারিয়ে যায়, বস্তু হারিয়ে যায়। মালিক তো সে। সকল ভক্তের চরণ ধরে বলবো, মাল যেন লিক না হয়ে যায়, ছিদ্রগুলোকে বন্ধ করে নেবে। তো উপরে যে কটা ছিদ্র আছে এ কটা তো বন্ধ করা যাবে না, এ কটা বন্ধ করার দরকার নাই, ওই নিচের দুখানা বন্ধ করলে হবে না। তাই গৌর প্রেমানন্দ হরি। ওমা, আমার কথাগুলো বুঝতে পারছো? পারছো না তো? বুঝে নাও। তোমরা এসেছো কিছু কিনবার জন্য, আর আমরা এসেছি বিক্রি করবার জন্য। ঠিক আছে তো? নিয়ে যাও। প্রত্যেকের ভিতরে আছে 9খানা ছিদ্র। আমি উপরে ছিদ্র কথা বলছি না, নিচের ছিদ্রকে বন্ধ করতে হবে। ওটাই হচ্ছে কর্ম। কি বাবা? ওটাই হচ্ছে মূল কর্ম। উপরে ছিদ্র কি বন্ধ করা যাবে? আগে নিচে ছিদ্র বন্ধ করো, গৌর বস্তু যেন পালিয়ে না যায়। এখানে পথ দিয়ে লীলা করে জীবকে দেখালে, হে জগতে জীব আমি লীলা করে জগৎকে বোঝালে কেমন? তোমরা সবাই মিলে প্রকৃতি হয়ে যাও। নারী না হলে ভজন হবে না বাবা। ওমা, তোমরা নারী হয়েছ, পারোনি? কি করেছো? যুদ্ধ করেছো তোমরাও? ওরে বাবা, আর যুদ্ধ করবে? এই বয়সে যুদ্ধ করিবে? বাবা গো, খুব ভালো। আশীর্বাদ করি 100 বছর বয়স হোক, তোমার যেন মাঠটা ভালো থাকে, যুদ্ধ চলুক। হ্যাঁ, আরে অস্ত্র না থাকলে মাঠ তো আছে। যাই হোক, নেতাই গৌর হরি হয়েছে তো। ডেকে বলছে কামিনে কাম করি ততচ মানস গতি আজ গজ যিনি মন্দ। গতি মানে কি? ধীর। গজ মানে হাতি। তাহলে হাতির মতো ভক্তের চলনে গতি হতে হবে। ভজনের প্রথম শ্রীটা কি? শান্ত। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এখানে লীলায় বললেন প্রত্যেক ভক্তকে গতি যদি শান্ত না হয়, গৌর বস্তু কখনো থাকবে না। তাই গতি যেন শান্ত থাকে। কোন গতি? আরে বাবা, চলার গতি নয়। এই যে 21,600 প্রাণবাহু যাতায়াত করছেন, এই শ্বাসকে কন্ট্রোল করো। এটা ধরা ছাড়া শেখো। গুরু মন্ত্র নিলে আগে বলবে বাবা যাও, এবার তোমার কর্ম শুরু করো। প্রথম ভজন, এই ধরা ছাড়াটা তোমাকে আগে শিখতে হবে, নইলে তোমার ভজন হবে না। মা যদি নহি পুনঃ বসনে আবৃত তোলা, পূজাব সুর নহি জলে পরিপুর ভুজহি বাসনে লোক ঝাপ বামনয়নে ঘন চা রাধা মোহন দাস চিতে অভিলাষ রাধা মোহন দাস চিতে অভিলাষ সহচরণ যেন পায় সহচরণ যেন পায়। রাধে
এতক্ষণ গৌরলীলা সাধন করেছি, এবার সবাই মিলে চলে যাব বৃন্দাবনে। রাধে রাধে। হ্যাঁ, কারা কারা বৃন্দাবনে যাবেন? সবাইকে যেতে হবে বৃন্দাবনে। রাধে রাধে। এই তো হাত কই? সবাইকে যেতে হবে বৃন্দাবনে। রাধে রাধে। একেবারে ভগবানের চরণ আত্মসমর্পণ করুন। রাধে 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 ওরে বল মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে বল বল, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে বল বল, যদি যাবে মধুর বৃন্দাবন। আমাদের সবাই মিলে ধরে রাধে রাধে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত মধু ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত মধু যে ঝরে। রাধানাথী দুই অক্ষরে না জানি কতই মধুর ঝরে। রাধে রাধে রাধে। রাধে রাধে বলে বল বল, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। করতালি সবাই মিলে। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধে রাধে বলে বল বল, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 সবাই মিলে রাধে রাধে দেখছে বলো। রাধে রাধে তালে তালে রাধে রাধে হচ্ছে না তো। রাধে রাধে। তাল সবার পড়ে গেছে? না না, পড়ে গেছে বাবা। আছে কয়েকটা গাছে তাল আছে, সব গাছে তাল নাই। সব গাছে তাল নাই, পড়ে গেছে। রাধে 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 সবাই মিলে রাধে রাধে তালে তালে রাধে রাধে চলছে বলো। রাধে রাধে শ্যাম কুণ্ড রাধে রাধে রাধা কুণ্ড রাধে রাধে গোবর্ধন রাধে